রাজনীতি কি আবারও মাঠে গড়ালো? আপনারা দেখেছেন আজকে জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন এবং সেটা মূলত নির্বাচনের আগেই সম্পন্ন করার দাবিতে সমাবেশ করেছে এবং এখানে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যে শব্দ চয়ন আমরা লক্ষ্য করলাম সেটা কোনোভাবেই গণতন্ত্রের জন্য ভালো বার্তা দিচ্ছে বলে মনে হয় না। যেটি আলোচনা করে আলোচনার টেবিলেই শেষ হওয়ার কথা ছিল, এটাকে আলোচনার টেবিল থেকে রাজপথে ঠেলে দেওয়ার জন্য দায়ীটাকে। এবং যে ভাষায় তারা কথা বলেছেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়িত না হলে 2026 সালে কোনো নির্বাচন নয়। তার মানে কি, তারা নির্বাচন ছাড়াই দেশকে একটি অস্থিতিশীল অগণতান্ত্রিক শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনার পক্ষেই কাজ করছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা এসেছে, এই আন্দোলনটা তাহলে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে, নাকি গণতন্ত্রের বিরুদ্ধে? যে আন্দোলন লক্ষ্যহীন, কারণ আলোচনাটা ছিল আলোচনার টেবিলে, সেই আলোচনার টেবিল থেকে এটা রাজপথে নিয়ে আসা হলো কি কারণ? আমরা একটু খোঁজার চেষ্টা করি। কর্মসূচি যে কোনো রাজনৈতিক দল পালন করতেই পারে, সেটি গণতান্ত্রিক পরিবেশে তাদের যে কারো আন্দোলন সংগ্রাম করার অধিকার আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই আন্দোলন কোনো সহিংসতায় রূপ না নেয় কিংবা সেই আন্দোলনে শব্দ চয়নটা যদি মার্জিত হয়, রাজনীতির ভাষায় হয়, গণতন্ত্রের ভাষায় হয়, তাতে কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আজকে তাদের অনেকেরই যে বাক্য বিনিময় বা যে কথাগুলো মনে হয়েছে সেটা অনেকটাই অ্যাগ্রেসিভ মনে হয়েছে এবং সেটা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নেওয়াকেই ইঙ্গিত করছে। এই আন্দোলন করে আসলে আমরা কি অর্জন করব? একটু আমরা খুঁজি কেন এই আন্দোলনটা এখানে আসলো। মূলত জুলাই সনদ নিয়ে আপনারা দেখেছেন গত 12-14 মাস থেকেই রাজনৈতিক দলগুলো একের পর এক ঘন্টার পর ঘন্টা আলোচনা করে তারা একটা অক্ষমতে পৌঁছেছে। সেই অক্ষমতে পৌঁছার আগে অনেকগুলো রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সরকার এখানে যেটা করেছে সেটা কারো দ্বারা প্ররোচিত হয়ে করেছে, নাকি সরকার তাদের দ্বারাই তারা সব প্রণোদিত হয়ে করেছেন, সেটা এখনো পরিষ্কার নয়। তারা কি করেছেন? নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের পক্ষে একটি রিপোর্ট জমা দিয়েছেন। সেই গণভোট কখন হবে সেটা নিয়ে রাজনৈতিক বড় দুই স্টেক হোল্ডারের সাথে মতবিরোধ দেখা দিয়েছে। কিন্তু তার আগেই দেখা দিয়েছে আবার আরেকটা, যে যেখানে আলোচনা করে যে অক্ষমতে পৌঁছা হলো সেটাকে সরকার কেন পরিবর্তন করতে গিয়ে এক ধরনের বিতর্কে জড়িয়ে গেল। তাহলে এই আন্দোলন করে এই মুহূর্তে কি লাভ হবে? এবং যারাই একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন তারা কিন্তু সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, জুলাইয়ের ঐক্যবদ্ধ আন্দোলনের এক শক্তি ছিলেন। সবাই ঐক্যবদ্ধ হয়েই মাঠে আন্দোলন করেছেন। এখন তাদের মধ্যেই বিভক্তি। সেই বিভক্তির কথা একটু যদি আমি স্মরণ করিয়ে দেই, 1996 সালে আপনাদের মনে আছে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জামায়াত যেটা করেছে, আলটিমেটলি আওয়ামী লীগকে বা আপনার এই ফ্যাসিবাদী শাসনকে বলা যায় প্রতিষ্ঠা করেছিল। অবশ্য যদি এই ক্ষেত্রে আমাকে বলেন, সেটা যে জামাত ঐতিহাসিকভাবেই যতটি ব্যাপারে যতটি সিদ্ধান্ত নিয়েছে তার একটিও তারা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পেরেছে বলে আমি অন্ততপক্ষে খুঁজে পাচ্ছি না। 47-এ তারা স্রোতের বিপরীতে ছিল, 71-এ স্রোতের বিপরীতে ছিল, 96-এ তারা বুঝে না বুঝে হোক আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে এবং 21 বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে সহায়তা করেছে। 86-এও তারা এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে। এখন 2024-এ তারা এই মুহূর্তে যে আন্দোলন করছে এটা যে কতটুকু ভয়ঙ্কর এবং গণতন্ত্রের পথে ফিরে যেতে রাষ্ট্র যে কিভাবে হুচট খাবে সেটার কনসিকুয়েন্স নিয়ে হয়তোবা জামাতে ইসলামী খুব একটা চিন্তা করছে না। তারা মনে করছেন যে কিছু রাজপথে কিছু উশৃঙ্খল লোকজন নিয়ে জড়ো করে হই হুল্লোড় করে চিৎকার চেঁচামেচি করে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সাস্টেইনেবল করা যাবে। আমার মনে হয় এই জায়গায় জামাতে ইসলামী একটু বুলি করতেছে।
এই জামাতের সাথে এখানে চরমুনাই পীর সহ আরো কিছু আপনারা দেখেছেন জামাতে ইসলামী, সেই নেজামে ইসলামী এবং আরো কিছু আপনার খেলাফত মজলিসের দুটি বাগই তারা আন্দোলন করছে। কিন্তু সেই আন্দোলনে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে লক্ষ্যবিহীন তাদের এই আন্দোলনের ডাকটা। কারণ জুলাই সনদ বিএনপিও এগ্রি করছে, তারাও গ্রহণ করবে, বাকি অন্য সকল দলও বলছে তারা গ্রহণ করবে। মতভেদটা শুধু কখন সেটা হবে। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় জাতি, আপনি এই 1 মাস আগে 2 মাস আগে এই নির্বাচন আবার কেন করতে যাবেন? তার মানে এখন আজকে তাদের অনেকের বক্তব্য থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, তারা বলছেন যে এই জুলাই সনদ পাশ করতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। আমার অপিনিয়ন হচ্ছে ইট উইল বি ভেরি আনরিয়েলিস্টিক যে এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, এবং তাতে করে সমস্যা আরও বাড়তে থাকবে। তার উপরে খড়ার উপর মরাগা আওয়ামী লীগ 13 তারিখ আপনারা জানেন যে তারা লকডাউন রেখেছে। কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে না পারবে সেটা সময়ই বলে দেবে। তবে খুব যে আহামরি খুব একটা তারা মুভমেন্ট দেখাতে পারবে আমার অ্যানালাইসিস সেটা বলে না। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই লকডাউনকে সামনে রেখে এবং জামায়াত সহ আরও 8টি ইসলামিক রাজনৈতিক দলের এই সমাবেশকে কেন্দ্র করে আপনারা দেখেছেন রাজধানীর এতে বাসে আগুন দেওয়া হয়েছে, বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা হয়তোবা কেউ কেউ বলবেন সেটা আওয়ামী লীগের পলাতক ফেসিবাদের লোকজনই করতেছে, আবার হয়তোবা কেউ দোষারোপ করবে, ফেসিবাদের লোকজন বলবে এটা জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলা করতেছে। কিন্তু যেই করুক না কেন, প্রশ্নটা দেখা দিচ্ছে এইগুলা করতে গিয়ে তো আপনি দেশের 12টা বাজিয়ে দিচ্ছেন। এবং এন্ড অফ দ্য ডে এখন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটার জন্য সবচেয়ে বড় যার দিকে সমগ্র জাতি মুখ চেয়ে আছে সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী কি ভূমিকা নেয়? সেনাবাহিনী এর আগে একাধিকবার বলেছে তারা দীর্ঘ সময় মাঠে থাকতে চাচ্ছে না, তাহলে তারা তাদের ব্যারাকে ফেরত যেতে চাচ্ছে। আর সেই ব্যারাকে যদি তারা ফেরত যেতেই চায় নির্দিষ্ট সময়ে, যেটা ফেব্রুয়ারিতে বলা হচ্ছে, তাহলে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য অবশ্যই সেনাবাহিনীর ভূমিকাটা একটা সবচেয়ে বড় ফ্যাক্টর বলে আমি অন্ততপক্ষে মনে করি। আর আজকে যারা বলছেন যে সংবিধান কিছুই না, জুলাই সনদ করে এটাকেই পুরোপুরি নতুন সংবিধান করে আগামী নির্বাচন যেতে হবে, দেখুন একটা সংবিধান রচনা করে বা সংবিধানের পুরোপুরিভাবে আপনি বাস্তবায়িত করে এত সহজেই 2 মাস আর 2.5 মাসে আপনি নির্বাচনে যেতে পারবেন, এটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক কথাবার্তা। শেখ হাসিনা ওয়াজেদও সংবিধান কিন্তু মানতেন না, উনি উনার মতো করে ব্যাখ্যা করতেন। এখন আমরা দেখছি যে জামাতে ইসলামীকেও তাদের মতো করে সংবিধানকে ব্যাখ্যা করছেন। এই উগ্র চিন্তার থেকে আমি এটাকে এই মুহূর্তে দেশের জন্য উগ্র চিন্তাই বলছি, কারণ এই উগ্র চিন্তার মাধ্যমে আপনি যেটা করতে পারেন, ফ্যাসিবাদের ফিরে আসাকে আপনি আবার প্রমোট করবেন। দেশ যে একটি গণতান্ত্রিক পন্থায় যাবে, যে বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দেখেছি একমত হয়েছে, কিন্তু যে বিষয়গুলো একমত হয়নি সেটা সংসদে গিয়ে বিএনপি জামাত সহ আরো সকল দলের প্রতিনিধিরা আলোচনা করেই সেটা করতে পারতো। কিন্তু সেটা না করে এখনই রাজপথে যেটা বাস্তবায়নের জন্য জামাতে ইসলামী বলছে বা আরো ইসলামী কিছু রাজনৈতিক দল, ছোট ছোট দলকে আমি দেখলাম বলছে, আমার অপিনিয়ন হচ্ছে এটি করে নিশ্চিতভাবেই ফ্যাসিবাদের ফিরে আসা এবং সেনাবাহিনীর স্বাভাবিক কার্যক্রমেও বাধা সৃষ্টি করা হচ্ছে। আর সে কারণে আমরা অনুরোধ করব এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে বটম লাইন আমি বলবো এটা, সেটা হচ্ছে যে সরকার হয়তো 2-1 দিনের মধ্যে বলা হচ্ছে যে 15 নভেম্বরের মধ্যে সরকার একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে তারা কি করবে। সরকারের জন্য সবচেয়ে সতর্কবাণী হচ্ছে কোনোভাবেই বিএনপির সাথে আলোচনা না করে, জামাতের সাথে আলোচনা না করে, রাজনৈতিক দলগুলোর কনসার্ন না নিয়ে সরকার যেন আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য ঘোষণা না করে। কারণ ইতিমধ্যে তারা একটা বোকামি করেছে। আলী রিয়াজ সাহেব নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে তিনি সেটাকে জমা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবের স্বাক্ষর নিয়ে। তার মানে এখানে তারা একটা ভুল করেছে সরকার, এখন যদি দ্বিতীয় আরেকটা ভুল করে গণতন্ত্রের পথে ফিরে যাওয়া অবশ্যই অসম্ভব হয়ে পড়তে পারে।
সে কারণে আমরা 15 নভেম্বরই করতে হবে এমন কোনো কথা নেই। সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকার যেন সকল রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে বসে আলোচনা করেই সিদ্ধান্তে পৌঁছে। এই পর্যন্তই।